গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ইউজারের কাছ থেকে আস্কি ভ্যালু নিয়ে তার সমতুল্য আস্কি ক্যারেক্টার বের করা যায়। এই ভিডিওতে আমি দেখাবো তার বিপরীতটা, অর্থাৎ ইউজারের কাছ থেকে আস্কি ক্যারেক্টার নিয়ে তার সমতুল্য আস্কি ভ্যালু কিভাবে বের করতে হয় সেটি আমরা দেখব এই ভিডিওতে। সো আমরা এখান থেকে আরেকটা নতুন ফাইল তৈরি করে নিই। কিবোর্ডের কন্ট্রোল শিফট আর এন চেপে নতুন ফাইল একটা তৈরি করে নিলাম। কন্ট্রোল এস চেপে তার একটা নাম দিয়ে নিলাম, অর্থাৎ সেভ করে নিলাম। নাম হচ্ছে আস্কি ক্যারেক্টার সি ডবল আস্কি সি সি এইচ আস্কি ক্যারেক্টার সেভ করে নিলাম। এখন হ্যাশ ইনক্লুড হ্যাশ include dot is integer main turn 0। যেহেতু আমি ইউজারের কাছ থেকে একটি আস্কি ক্যারেক্টার নেব, সেহেতু ইনপুট এখানে আমি ভ্যারিয়েবল বা ডাটা টাইপ দেব চার ক্যারেক্টার আর আমি ভ্যারিয়েবল সিএইচ দিলাম, দিয়ে এখান থেকে প্রিন্টএফ ফাংশনের মধ্যে তাহলে আমি ইউজারকে বলে দেব ইন্টার এ। যেহেতু আমি আস্কি ক্যারেক্টার নিচ্ছি, ইন্টারে আস্কি ক্যারেক্টার ইউজারকে বলে দিচ্ছে একটা আস্কি ক্যারেক্টার দিতে। এবার আমি স্ক্যানএফ এর সাহায্যে এখানে যেহেতু ক্যারেক্টার ইউজ করছি সেহেতু %c সো এখান থেকে তারপর আমি প্রিন্টএফ ফাংশনকে বলে দিব যে আমি যেহেতু আস্কি ক্যারেক্টার থেকে আস্কি ভ্যালু বের করছি, তাহলে আমি এখানে দা আস্কি ভ্যালু ইজ দিয়ে তারপর আমার যেহেতু আমি এই আস্কি ভ্যালুটা যেহেতু একটা ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, তাহলে আমার এখানে ইন্টিজার টাইপের ভ্যালু বের করব। সো আমার এখানে পার্সেন্ট দিয়ে দেওয়া লাগবে, যেহেতু আমি একটি ইন্টিজার হিসেবে বের করছি, সো এটাকে পার্সেন্ট ডি হিসেবে দেওয়া লাগবে। সো তারপরে আমি কার মান বের করব, সিএইচ এর মান। আচ্ছা, এইবার যদি আমি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, তাহলে বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলে আমার এখানে একটা আস্কি ক্যারেক্টার আছে। এখন গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে বড় ক্যাপিটাল লেটার বড় হাতের এ তার আস্কি ভ্যালু 65। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে বড় হাতের এ দিব, এই এ দিলাম। এখন এর আস্কি ভ্যালু এই আস্কি ক্যারেক্টারের আস্কি ভ্যালু 65। সো আমরা ইন্টারফেস করে দেখি আসলে কত আসে। ইন্টারফেস করলাম, তাহলে আমাদের তার আস্কি ক্যারেক্টার 65 আসলে। এমনিভাবে আপনারা প্রত্যেকটা লিটারের বা আস্কি ক্যারেক্টারের সবগুলো আস্কি ভ্যালু বের করতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে।